আমার হাঁসগুলা গত 2-3 দিন আগে অসুস্থ ছিল। তো হাঁসগুলা দাঁড়াতে পারতো না, ঠিকমতো হাঁটতে পারতো না, পা পড়ে যেত। মোটামুটি 4-5টা হাঁসে আমার এই প্রবলেমটা ছিল। তো আমি হাঁসগুলাকে নিয়ে আসলাম এই ফার্মেসিতে ডাক্তারের কাছে। তো ডাক্তার সাহেব চমৎকার একটি ইঞ্জেকশন এই হাঁসগুলাকে মেরে দিলেন এবং পরে আমি আরেকদিন এই ইঞ্জেকশনটা দেই। তারপর দেখি আমি 2 দিনেই মোটামুটি আমার হাঁসগুলা সুস্থ হয়ে গেছে। তো এই ইঞ্জেকশনটি নাম আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে হাঁসের এই প্রবলেমটা, যে পা পড়ে যাওয়া বা হাঁটতে না পারা, এই প্রবলেমটা সাধারণত কী কারণে হয়, মানে উনি আমার সাথে শেয়ার করেছেন যে এটা সাধারণত এই পচা শামুক বা পচা বাসি খাবার এগুলো যদি খায় তখন দেখা যায় হাঁসে বটুলিজম হয় এবং এর কারণে বিষক্রিয়া থেকে এই সমস্যা তৈরি হয়। তাছাড়া আপনার হাঁসের যদি ভিটামিন B1, B2, B6, ভিটামিন বির ঘাটতি হলেও এই প্রবলেমটা হতে পারে। তাছাড়া তাপমাত্রাজনিত দখলের কারণেও এই সমস্যা হয়। তো এই সমস্যা হলে পরে আমরা যদি এই চমৎকার ইঞ্জেকশনটি আমরা প্রয়োগ করতে পারি তাহলে দেখবেন আপনার হাঁসগুলো খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। তো তারপরও অবশ্যই আপনারা যদি আপনাদের হাঁস বা মুরগ এরকম অসুস্থ হয় তবে আপনাদের অবশ্যই উচিত একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে এই ইঞ্জেকশন বা ওষুধ দেওয়া। তো এই ইঞ্জেকশনটার নাম হচ্ছে, এটা হচ্ছে নার্ভিন ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটি আপনারা যে কোনো মানুষের ফার্মেসিতে পেয়ে যাবেন। এটি 2 দিন দিলে মোটামুটি আপনার হাঁসের এই যে অবশ হয়ে যাওয়া, প্যারালাইসিস, পা পড়ে যাওয়া, এরকম সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তবে আপনাদেরও উচিত চিকিৎসার পাশাপাশি আপনাদের যে হাঁসের ম্যানেজমেন্ট সম্পর্কে একটু ভালো ধারণা রাখা, যেমন হাঁসকে সুষম খাবার দেওয়া, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং মিনারেলের ঘাটতি যাতে দূর হয় এমন জাতীয় খাবার দেওয়া, হাঁসের বাসস্থান পরিষ্কার রাখা এবং হাঁসকে যথাসময়ে টিকা প্রদান করা, এই কাজগুলো আপনাকে করতে হবে। তাহলে আপনার হাঁস দেখবেন সারা বছর সুস্থ থাকবে। আর তাছাড়া আপনারা যদি মনে করেন যে এই ধরনের কোনো সমস্যায় পড়েন তাহলে আপনারা এই চমৎকার ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন বা একজন ডাক্তারের পরামর্শে অন্য কোনো ওষুধও খাওয়াতে পারেন। তাহলে দেখবেন আপনার হাঁস দ্রুত সুস্থ হয়ে যাবে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।